রেডি তো হয়ে গেছি, এখন ভাবতেছি করেছি এই বোরকাটা আজকে ফার্স্ট করলাম। আর তাবিবের ফ্রেন্ড অলরেডি মনে হয় আসতে, তো ঠিক আছে এটার সাথে করে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আপনারা যখন এই ব্লগটা দেখবেন তখন আমাদের ঈদের পরের দিন হয়ে যাবে, আর আপনাদের থাকবে ঈদের দিন বাংলাদেশে আর কি। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এখানে আমরা আমাদের ড্রেস বের করে নিয়েছি, তোষানের বাবার গেঞ্জি, তারপরে তোষান তাবিবের নিউ ড্রেস, এটা ওদেরকে ঈদ উপলক্ষে কিনে দিয়েছিলাম। এই যে হোয়াইট টি শার্ট, দুই ভাইয়ের একই রকম। আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন, এই প্যান্টটা হলো আমার খালাতো ভাই আসিফ ভাইয়া যখন আসছিল তখন আমার খালাতো ভাইকেও দেখেছিলেন আপনারা, আমার বাসায় আসছিল। তো ভাইয়া তখন তোষান তাবিবের জন্য বাংলাদেশ থেকে ড্রেস নিয়ে আসছিল। তো সেই প্যান্টটা তখন তাবিবের বড় হতো, এখন আশা করি ইনশাল্লাহ ঠিকঠাক হবে। তো এটা এখন পরাবো। আর আমার এখানে বোরকা আর ব্যাগ, আমি বোরকা পরবো, আমি এই বোরকাটা পরবো ইনশাল্লাহ। আর এখানে তোষানের প্যান্ট, তোষানের এই প্যান্টটা তোষানকে বৃষ্টি গিফট করেছিল আজকে থেকে 3 বছর আগে। তখন তোষানের অনেক বড় হতো। তো এটা হলো ইউনিক্লোর আর কি। তো তখন তো অনেক বড় হতো, এখন তো আলহামদুলিল্লাহ তোষানের আশা করি পারফেক্ট হবে। তো এটা তোষানের। তো ঠিক আছে, আমরা আস্তে ধীরে রেডি হই। তাই তো হয়ে গেছি, এখন ভাবতেছি যে একটা রিং পরি। নর্মালি এগুলো তো পরাই হয় না, তো এই রিংটা সিম্পলের মধ্যে আছে, এই রিংটা সিম্পলের মধ্যে পরা যেতেই পারে। আর এই ব্রেসলেটটা কেনার পর থেকে আমার একদিনও পরা হয়নি, আমি একদিনও পরিনি এই ব্রেসলেটটা কেনার পর থেকে। না ধরে মা, এটা নানুর রিং, নানুর। এটাও পরি, হ্যাঁ নানুর রিংটা পরি। এটা নানু? হ্যাঁ এটা নানুর রিং। নানু এটা সব সময় হাতে পরে থাকতো, এটা নানুর। মিস করো? দোয়া করো আল্লাহ যেন নানুকে ভালো রাখে, আল্লাহ নানুকে যেন, নানুকে তারপরে যারা সবাই মারা গেছেন সবাইকে আল্লাহ যেন ভালো রাখে, তাই না? আমি একটু ওয়েট করি। না আমাকে পড়াই দাও। এখানে দেখো তো হয় নাকি? হ্যাঁ এখানে মিডল ফিঙ্গার। এটা হবে না এখানে, এটা হবে, এটা দাও, এটা এখানে হবে। হ্যাঁ এটা আমার এখানে দাও। এখানে সুন্দর করে পড়াই দাও। এটাও ফিট তুমি ফিট করে। ও মাই গড, কোনটা না রোডিং? ও মাই গড। এই যে রেডি হয়ে গেছি, এই বোরকাটা পরেছি। এই বোরকাটা আজকে ফার্স্ট করলাম, এটা আর আগে পরা হয়নি। এটা আমার কাছে একটু লং মনে হচ্ছে, বাট আমার লং বোরকা পরতেই ভালো লাগে, আমার কাছে কেন জানি লং বোরকাই ভালো লাগে। নিউ একটা ব্যাগ নিয়েছি। তো এই তো বাহিরের আবহাওয়াটা একটু দেখাও তো, কি যে সুন্দর বাহিরে। সবাই তো এই যে তোষানের বাবা ঠিক আছে চলুন, চলো। হোয়াইট আর আমি পুরাই ব্ল্যাক। তোমরা হোয়াইট, আমি পুরাই ব্ল্যাক। ভালো লাগতেছে গেঞ্জিটা না? দুজনকে সুন্দর লাগতেছে। আমি নর্মালি হিজাবে ইনার পরি না, আমার নর্মালি ইনার খুব পরা হয় না, বাট এটা বোরকারি হিজাব। আর হিজাবটা যেহেতু একটু পাতলা, আবার জর্জেটের হিজাবটা আমার খুব একটা পরা হয় না, তো এই কারণে ভাবলাম যে ইনার দিয়ে পরি আর কি। তো ইনার দিয়ে পরেছি। বোরকাটা খুব সুন্দর, খুবই সুন্দর বোরকাটা পরেও আরাম পাচ্ছি, কাপড়টাও খুব সুন্দর। এই তো ঠিক আছে, প্রথমে একটু কিছু নিব, যত ঈদের দাওয়াত হোক, ফার্স্ট টাইম যাচ্ছি বলে কথা তাবিবের ফ্রেন্ডের বাসায়। ওরে বাবারি বাবা, এই ফার্স্ট টাইম আমি আমার বাচ্চাদের মালয়েশিয়ান কোনো ফ্রেন্ডের, মানে মালয়েশিয়াতে তাদের স্কুলের কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আর কি। তোষানের কোনো ফ্রেন্ডের বাসায় আমাদের যাওয়া হয়নি, কারণ তোষান যেহেতু পুত্রাজায়াতে পড়তো, তো অত দূরে আমাদের খুব একটা যাওয়া হতো না। আর হইলো হ্যাঁ, তোষানের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে রেস্টুরেন্টে অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু তাবিবের বদলতে তাবিবের ফ্রেন্ডের বাসায় যাওয়া হচ্ছে। বলো হ্যাঁ, মায়ান তো তোমার স্কুল ফ্রেন্ড না? হ্যাঁ ও তোমার বেস্ট ফ্রেন্ড, বাট ও তো তোমার স্কুল ফ্রেন্ড না, তাই না? তোমার স্কুল ফ্রেন্ডের বাসার কথা বলছি আমি। এই তো আমরা যথারীতি মিমি জুতে চলে এসেছি। তো এখন চলো এদিকে যাই, এখান থেকে কিনে যায়। ঝুড়ি লাগবে? নাও না, এখান থেকে নিব আর কি। এখান থেকে কেক টেক, তারপরে একটু ফ্রুটস এই আর কি নিব। নিয়ে আসো।
এটা নি, এটা খুব মজা, এটা খেতে খুব মজা। এটা দুইটা নিয়ে নেই। ওকে, আর কি নেওয়া যায় এখান থেকে? ওই কেকের বক্সগুলি তুলেই দিল, ওই কেকের বক্সগুলি খুব সুন্দর ছিল। কেকের বক্সগুলো তো নাই, খুবই ভালো ছিল ওই কেকের বক্সগুলি। এখান থেকে আর কি নেওয়া যায়? আর তো এখান থেকে নেওয়ার মতো কিছু দেখি না গো। তো হলো আমাদের এখান থেকে টুকটাক ফল, একটু চিপস, চকলেট, একটু কেক, যা বাচ্চারা খেতে পছন্দ করে। তাবিবের ফ্রেন্ডরা হলো 3 ভাই। ও তাবিবের ফ্রেন্ড হলো সবার ছোট, আর বড় 2জন, একজন হলো অনেক বড়, ও মনে হয় ও লেভেল 10 আচ্ছা গ্রেড 10-এ, তারপর একজন গ্রেড 7-এ, তারপর একজন তাবিবের সাথে আর কি। তো ওই যে মিস্টার তোষান সাহেব, তোষান সাহেবেরও ফ্রেন্ড আছে, ও গ্রেড 7-এ যে ভাইটা আরহামের সেই ভাইটা আবার তোষানের ফ্রেন্ড, নাকি তোষান? না আরহাম না, আরহামের ব্রাদার হ্যাঁ আল্লাহ রে, বলছে না এটা তোমার ফ্রেন্ড না। তো আজকে ইয়ে পরে কি জানি বলে, ইনার পরে আবার কেমন জানি একটু অন্যরকম লাগতেছে আমাকে। নর্মালি তো আমি ইনার পরি না, আমি ইনার ছাড়াই হিজাব করি, ইনার পরে একটু অন্যরকম লাগতেছে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই তো আমরা চলে আসছি এই কন্ডোটাতে। এর আগেও আমি 2-3 বার আসছি, কারণ এখানে হলো আমাদের একজন আপু থাকেন, আর আমাদের অনেকগুলো প্রোগ্রাম এই কন্ডোতে অ্যারেঞ্জ করা হয়েছিল। আমাদের উইয়ের প্রোগ্রাম, এছাড়া আমাদের ঈদ গ্যাদারিং, আরও টুকটাক আমাদের প্রোগ্রামগুলো। শীতন আমরা তো এতে যাবো ব্লকে, এদিকে তো এদিকে তাই এদিকে। তো আমরা হলো এখানে বেশ কয়েকবার এসেছি আর কি। এই কন্ডোটার ইয়েটা যেটা সার্ভিস, মানে সার্ভিস কি বলে এটাকে, যেখানে সুইমিং পুলটা থাকে এটাকে সার্ভিস বলে না নাকি, ফ্যাসিলিটি আর কি। ফ্যাসিলিটি ইয়েটা খুবই সুন্দর। আমরা গাড়ি পার্ক করলাম, এখন আমরা উঠবো আর কি। ইয়েটা কোথায়, সুন্দর করে দাঁড়ো। তো আমরা আসছি যে উপর থেকে তাবিবের ফ্রেন্ডের ব্রাদার নামতেছে, কারণ হলো এখানে তো পাঞ্চ মানে কার্ড লাগবে আর কি, কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। আমরা তো ভিজিটর, আমাদের কাছে তো কার্ড নাই। ওই যে চলে আসছে। ওই কালকে তো তাবিবের ফ্রেন্ডের বাসায় গেলাম, আমি ওইখানে কোনো আর ভিডিও করিনি। আমি বললাম না, আমি একটু আনইজি ফিল করি আসলে নতুন কোনো প্লেসে, কারণ বাসায় গিয়ে ভিডিও করতে আমার আনইজি লাগে। আর ওনারা সাথে গল্প টল্প করলাম, ওইভাবে সময় কেটে গেছে। তো ওইখান থেকে আসার পরেও আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকে ওনাদেরকে আমরা ইনভাইট করেছি রাত্রে ডিনারে ইনশাল্লাহ। তো ওনার ওইখানেও বেশ মজার খাবার খেয়েছি, পাকিস্তানি খাবার, ভালোই লাগছে। আমাদের মতোই ওনাদের খাবারের টেস্টও। আমরা হালিম খেলাম, তারপরে কাবলি চানার একটা প্রিপারেশন করেছিলেন, তারপরে বিফ দিয়ে একটা পোলাও টাইপের করেছিলেন ওনারা পোলাও বললেন, মানে একটু সাদা আর কি। তারপরে আর একটা কড়াই চিকেন যেটাকে বলে, সবগুলোই বেশ মজার ছিল। আর সেমাই রান্না করেছিলেন, সেমাইটাও খেলাম। তো আজকে আমি ওনাদের জন্য আমাদের দেশীয়, ওনারা যেহেতু ওনাদের দেশীয় খাবার খাইয়েছে, আমরা আমাদের দেশীয় খাবার খাওয়াবো। আমাদের টেস্টটা ওনাদের সাথে যায় আলহামদুলিল্লাহ। তো আমি আমার সিগনেচার একটা ডিশ, ভেজিটেবল, চাইনিজ ঠিক ভেজিটেবল না, এটা আমি আমার মতো করে করি। সবজি সিদ্ধ করে নিয়েছি, একটু শ্রিম্প দিব, শ্রিম্পটা ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিটা একদম 80% কুক করেছি আর কি। এখানে আসলে শক্ত টাইপের যে কোনো সবজি আপনি দিতে পারবেন। আমি এখানে পেঁপে, গাজর, ফুলকপি, বরবটি, 2 রকমের ক্যাপসিকাম, একটু বেবি কর্ন, একটু আলু, অল্প একটু আলু, এগুলো দিয়েছি। আর এখানে এই যে রান্নার জন্য যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাকি প্রসেসিংটা করব। এই যে এখানে তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কিউব করে কাটা, আর কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নেওয়া 5-6টা দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু হালকা যখন ব্রাউন হয়ে আসবে, তখন সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। আর এই যে কোরবানির বিফ, এটা দেখতেও তো শান্তি লাগে। এটাতে এখন আমি একটু গরম করে নিচ্ছি। সকালে আমাদের খাওয়া হয়নি, আসলে সকালে খাইনি। তো এগুলো করা শেষ হলে তারপরে আমি চিকেন কোরমা করব। কোরমার জন্য চিকেনটা বের করে রেখেছি, চিকেন কোরমাটা করব, ডিমের কোরমা করব। এই তো আজকের প্রিপারেশন। আর
বাহির থেকে একটু নান আনিয়ে নিব। ওনারা রুটিটা খুব পছন্দ করে দেখলাম, আমাদের জন্য রুটি সার্ভ করেছিল, ওনারাও নান এনেছিল বাহির থেকে। তো আমার হাতের নান তো এত বেশি স্পেশাল না, বাহির থেকে এনে নিলে ভালো হবে আর কি। তো ঠিক আছে, রান্নাবান্নাগুলো করি তাহলে। তো এখন বাজে ঠিক বিকালই বলবো, কারণ এখনও বাইরে ভালোই আলো আছে, সন্ধ্যা হয়নি এখনও, বিকাল 7টা মতো বাজে আর কি। তো বাসায় তো গেস্ট আসবে ইনশাল্লাহ। আমি এই ড্রেসটা বের করে নিয়েছি। তুষার লাইটটা জ্বালো তো এখানে। এই ড্রেসটা হলো আমাকে, লাইট জ্বালাইতে বলছি, এই ড্রেসটা হলো আমাকে গিফট করেছিল হলো আয়েশা, আমার একটা ছোট বোন। ও আমার বাসায় এসেছিল, তো ও আমাকে গিফট করেছিল। এই ড্রেসটা পরবো করে পরাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেহেতু বাসায় গেস্ট আসতেছে, একদম নতুন ড্রেস বলা যেতে, মানে খুব পরেই নাই, আমি এখনো ভাঙি নাই। ও আমাকে গিফট করেছে, তাও তো 1 বছর হয়ে গেল, কিন্তু আমার আর পরাই হয়নি। এটার সাথে আরও একটা ড্রেস ছিল, ওই ড্রেসটাও পরা হয়নি। আজকে ভাবলাম যে এই ড্রেসটা পরি। ড্রেসটা খুবই সুন্দর, চিকেন কারির কাজ করা, খুবই সুন্দর একটা ড্রেস, কটনের মধ্যে, একদম ফুল হাতা দেওয়া, খুবই সুন্দর। তো এটার সাথে এখন পরবো আর কি ইনশাল্লাহ এটা। তো ঠিক আছে, পরে রেডি হই মেহমানদের জন্য। আর রান্নাবান্না তো সব শেষ, শুধু একটু নান আনাবো বাহির থেকে, যেহেতু ওনারা নান খেতে পছন্দ করে, একটু নান আনাবো। আর এদিকে তোষান হলো গাছে পানি দিল, এই গাছ দুইটা এগুলো দিছো মা, তো একবারে নিয়ে আসো, অল্প অল্প করে আনলে বারবার যাইতে হবে না, একবারে নিয়ে আসো। এই গাছটা আজকে ফুল আসে নাই, বুঝলাম না কেন। আর উনি হলেন সুপার এক্সাইটেড, এই কারণ ওনার ফ্রেন্ড আসবে, এই জন্য সুপার এক্সাইটেড। পানি মা, ওগুলো পানি দাও। তোষান এক্সাইটেড কারণ তোষানের একটা ফ্রেন্ড না, আর আমার ব্রাদার তোষানের ফ্রেন্ড। ওকে ঠিক আছে, রেখে দাও এখানে নিচে রেখে দাও। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এভাবে আমি রেডি হয়েছি, ড্রেসটা পরেছি, একটা রেডি হিজাব পরে ফেলেছি। তুমি নানুর মতো লাগছে। হ্যাঁ, আমি নানুর মতোই, আমার নানুর সাথে আমার চেহারার অনেক মিল। ওই দিন তোমার বাবাও বলতেছিল যে আমাকে নাকি তোমার নানুর মতো লাগতেছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা রেডি। আর তাবিবের ফ্রেন্ড অলরেডি মনে হয় আসতেছে। আর আমি হলো এখন একটা পুডিং বানিয়েছিলাম গতকালকে, তো সেই পুডিংটা এখন আমি ডিমোল্ড করব। এটা একটা খুব টাফ জব ডিমোল্ড করা। তো এই ডিমোল্ড করতে গেলে, যখন ডিমোল্ড করতে যাই তখন হলো, তুমি একটু দূরে যাও মা, যখন ওদিকে যাও, ডিমোল্ড করতে যাই তখন হলো আমার খুব ভয় লাগে আর কি, মানে ঠিকঠাক মতো ডিমোল্ড হবে কি হবে না। প্লেট লাগবে না? এই যে প্লেট, এটাতে ডিমোল্ড করবো। তো এই যে উপরে এটা দিয়ে, তবে ভাত দিও না, একদম টাচ করবে না তুমি, ডোন্ট টাচ। তো এটা ফেলে দিয়ে আসো, যাও ফেলে দিয়ে হাত দিয়ে ফেলবা, যাও ফেলে দিয়ে হাত দিয়ে ফেলবা, ডাস্টবিনে ফেলে দাও, ফেলে দিয়ে। এই যে পুডিং বানানোর পরে যদি ওভারনাইট আপনারা যদি ইয়েতে রেখে দেন, কি জানি বলে, চিলারে রেখে দেন, তাহলে পুডিংটা আসলে সুন্দরভাবে সেট হয়। আমি সবসময় ট্রাই করি পুডিং বানানোর পরে অন্তত পুডিংটাকে 1 নাইট চিলারে রেখে দেওয়ার। তো এখন চারদিক থেকে ছাড়াই নিয়ে তারপর ইনশাল্লাহ ডিমোল্ডটা করব। তো এরকম একটা মোল্ডে বসাইছি, গোল পুডিং আর বানাই নাই, এবার হলো একটু এটা কি বলে, স্কোয়ার, গোল্ডেন ব্রাউন, স্কোয়ার শেপও বলে না, কি বলে, রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল শেপে বানাইছি। আর চিকেন কোরমা করছি, ডিমের কোরমা করছি, তারপরে ভেজিটেবল করছি, আর হলো বিফ তো আছেই, কোরবানির বিফ, পোলাও। আর একটু পরে একটু নান অর্ডার দিয়ে দিব, নান অর্ডার দিয়ে দিলে নান বাসায় দিয়ে যাবে, বাসায় বলতে নিচে দিয়ে যাবে আর কি। তো ঠিক আছে, ডিমোল্ড করে নেই। মানে ও যে আছে কি করবে ও বুঝে পাচ্ছে না, মানে ও যে কোনটা রেখে কোনটা করবে এত এক্সাইটেড, বুঝে পাচ্ছে না। এই যে আমার পুডিং ডিমোল্ড করা হয়ে গেছে, এই যে তুষান দেখছো, ডিমোল্ড করা হয়ে গেছে। এখন পুডিংটাকে পিস পিস করে কাটবো। যাক, একটা টাফ জব, সুন্দরভাবে মিশন ইম্পসিবল পসিবল হয়ে গেল না তুষান? পসিবল তোমার ফ্রেন্ড কি পুডিং খাবে তাবিব? আই থিঙ্ক তোমার ফ্রেন্ড সুইট লাইক করে না। সুইট লাইক করে না মানে মিষ্টি অনেক ভালো। কি হবে তাবিব, তোমার ফ্রেন্ড যদি পুডিং না খায় কি হবে বলো তো? যদি তোমার ফ্রেন্ড পুডিং না খায় তাহলে কি হবে তাবিব বলো তো আমাকে? ভেরি ভেরি ব্যাড ফ্রেন্ড। তুমি খাও পুডিং? তুমিও তো খাও না। ভেরি ভেরি ব্যাড ফ্রেন্ড তাবিব। হ্যাঁ, আমরা তো খাই, আমাদের তো অনেক লাইক করি পুডিং আমরা। আমি খাই, আমার ফেভারিট ডেজার্ট। আমি নেভার ট্রাই করছি পুডিং, বাট এই জন্য তো ট্রাই করো নাই বলে তো সমস্যা, ট্রাই করলে আর সমস্যাটা হইতো না। আমি খাইতে চাচ্ছিলাম, বাট তোমার লাইক করে না। ওকে,
ঠিক আছে, আমাদের পুডিংটাও রেডি হয়ে গেছে। এখন আস্তে ধীরে আমি বাকি খাবারগুলো আস্তে ধীরে রেডি করব। এখন একটু সালাদ বানাবো, তো সেটার জন্য কিচেনে যেতে হবে। চলেন কিচেনে যাই, সালাদটা বানিয়ে ফেলি। ওনারা তো একটু টক দইটা বেশি পছন্দ করে, টক দই দিয়ে একটু সালাদ বানানোর চেষ্টা করব। আচ্ছা, মিষ্টি আছে, মিষ্টিটাও সার্ভ করবো ইনশাআল্লাহ। টুকটাক সব কিছুই সার্ভ করার ইচ্ছা আছে, যতটুকু খাই আর কি। তো সালাদটা একটু অন্যভাবে করব, লাইটটা জ্বালাই, একটু অন্যভাবে সালাদটা করব। এখানে বিফটা আছে, বিফটা গরম করতে দিব। আগে সালাদের জন্য শসাগুলো কেটে নিই, তারপরে সালাদটা করব। পিলার কোথায়? এই যে পিলার। তো ঠিক আছে, আমি এটা কাটাকাটি করে নিই। ওকে, দেখাও তো শান, শসাগুলোকে আমি আমার এই স্লাইসারটা দিয়ে, এই স্লাইসারটা খুবই কাজের। এটা দিয়ে পেঁয়াজ তো এত সুন্দর স্লাইস করা যায়। এই শসাগুলো দেখেন কি সুন্দর স্লাইস হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে এখন আমি এটাকে স্লাইস করে দিয়ে রায়তার মতো করব আর কি। লাস্টের দিকে গিয়ে একটু সাবধানে করবেন, যাতে হাতে না লেগে যায়। তারপর এটা সেফ, এখানে কোনো মানে ইয়ে হওয়ার সম্ভাবনা নেই হাতে। এই যে দেখেন, জাস্ট আমি শুধু এরকম করতেছি, কিচ্ছু না, জাস্ট শুধু এরকম করতেছি, আর নিচে সুন্দর স্লাইস হয়ে পড়ে যাচ্ছে আর কি। আসলে আমাদের এই কিচেন হ্যাকগুলোই, মানে এই কিচেন টুলসগুলো আমাদের অনেক কিছু সহজ করে দিছে, অনেক কিছু। তো যাই হোক, আমি একটু রায়তার মতো করে করব। আমি তো আসলে এত ভালো পারি না, আমি ট্রাই করব যতটুকু পারি আর কি, ততটুকুই করার চেষ্টা করব। তো ঠিক আছে, এটার সাথে একটু বিট লবণ দিব, একটু টক দই দিব, এই এছাড়া আর কিছু না। তো আমার মনে হয় এটাই এনাফ। আর দেখো তো, ঠিক আছে না? এতটুকুই তো এনাফ, আর তো দরকার নেই। কি সুন্দর স্লাইস হয়ে গেছে, এটাই এনাফ, আর দরকার নাই। আর তাবিবকে শসাটা দিলে তাবিব পুরাটাই খেয়ে ফেলতে পারবে। তাবিবকে দেই, তোষানকে দেই। হোয়াট? না তোষান, নাও। বন্ধ করবো? তো গেস্ট চলে গেছে, আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করছে। বিফটা এত পছন্দ করছে, আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে ওনারা আসলে আমাদের ফুড কেমন কি পছন্দ করবে না করবে। আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করছে। আমার জন্য আবার ওই সিস্টার হলো গিফট নিয়ে আসছে। তো ভাবলাম যে গিফটটা আপনাদেরকে দেখাই, আমিও দেখি। আমি সব ওয়াশ করে সব এই যে এখানে সব রাখলাম, সব ঠিকঠাক করলাম। বড় বড় কিছু ভাজি আছে যেগুলো ওয়াশ করে নিয়ে এগুলো রেখে দিছি। তো ভাবলাম যে দেখি, গিফট দেখে নিজেও দেখি, তারপরে আপনাদেরকেও দেখাই, তারপরে হলো ফ্রেশ ট্রেশ হবো আর কি। তো বাবা, এটা কি? ও স্টিম কুকার মনে হচ্ছে, ইলেকট্রনিক কিছু মনে হচ্ছে, তাই তো। সিম্পল প্লাসের এটা কি? ও ইলেকট্রিক কুকার। আচ্ছা, বাহ, সুন্দর জিনিস তো। এটা হলো ইলেকট্রিক কুকার। দুইটা, এটা কি স্টিম করা যাবে, এটাতে স্টিম করা যাবে, আবার এটাতে কুকও করা যাবে। বাহ, এটা আবার লিডও আছে, খুব সুন্দর, খুব সুন্দর। ইলেকট্রিক কুকার তোমার ফ্রেন্ডের মম আমাকে গিফট করেছে। ইলেকট্রিক গাড়ি আছে আর ইলেকট্রিক কুকার আছে। খুব সুন্দর, এটা একদিন কুক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তোষানের নুডলস মেক করে ফেলতে পারবে। তো এই হলো আমাদের আলহামদুলিল্লাহ ঈদের দিন, ঈদের পরের দিন মিলাই আলহামদুলিল্লাহ আমাদের ব্লগ। আমি খুবই এক্সস্টেড, এখন ফ্রেশ ট্রেশ হবো। তো ঠিক আছে, এটাতে যখন রান্না টান্না করবো আপনাদেরকে দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।